প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ সমাবেশের অন্য নেতৃবৃন্দ। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক রাজনীতি করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যারা করে তারা কখনো চাঁদাবাজে বিশ্বাসী করে না, ঠিক না? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো খুনকারী বিশ্বাস করে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো দর্শনে বিশ্বাস করে না। ইসলামী ছাত্র আন্দোলন এমন আদর্শিক সংগঠন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাজনীতি করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি জাগতিক যে সংগঠনগুলো আছে, বিভিন্ন সংগঠন প্রায় 17 বছর 16 বছর পরে আমাদের বাংলাদেশকে জিম্মি করে রেখেছে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি ওই সংগঠনের নেতাকর্মীরা দর্শনের চেন চুরি করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মিষ্টি বিতরণ করেছে, ঠিক কিনা? কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা আদর্শিক সংগঠন যেটার মধ্যে দীর্ঘ 33 বছর হয়ে গেল, দীর্ঘ 33 বছরে একটা কালিমা লেপন করতে পারে নাই। এটার নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমরা কেন করব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ? আমরা এই জন্যই করব যে সংগঠনের মধ্যে মানুষ বানানোর কারিগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই জন্য আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় যখন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন আবরার ফাহাদকে রুমের মধ্যে নিয়ে পিটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ একটা স্বাধীন দেশে পরিণত করার পর আমরা কি দেখতে পাচ্ছি? গত 2-3 দিন আগে একজন প্রতিবন্ধী, একজন সার্বিক ভারসাম্যহীন লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে তাকে অকথ্য মারধর করে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? আমরা কি এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি? আমরা কি এই জন্য বৈষম্যের বিরোধী আন্দোলন করেছি? আমরা তো এই জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করেছি বাংলাদেশে যেন সোনার দেশে পরিণত হয়। আমরা কি দেখেছি? আমাদের ছাত্র ভাইদেরকে বিভিন্ন জায়গায় রাজনীতি করতে মানা করতেছে। কোন রাজনীতি করতে মানা করবেন? আপনি রাজনীতি করতে মানা করবেন ওই রাজনীতি, যেই রাজনীতি বাংলাদেশকে একটা লুটের রাজনীতিতে পরিণত করছে। কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ অতি বিলম্বে শুরু করে দেওয়ার জন্য আমার ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।